আমি কবুল করিলাম। আমি কবুল করি। আলহামদুলিল্লাহ, শত বাধা বিপত্তির পরও আমরা দুজন পূর্ণতা পেয়ে গেলাম। তো এই পূর্ণতার গল্পটা কেমন ছিল চলো সম্পূর্ণ ভিডিওতে দেখা যায়। বিয়ের আগের দিন রাত্রে সারা রাত ঘুম না হওয়াতে তারপরেও অনেক কষ্ট করে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে আমার ঘুম তো ভেঙে গেছে, কিন্তু মিষ্টি আমার সাথে আমাদের বাসায় ছিল। আর বেচারার ঘুম ভাঙাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বেচারিকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে আমরা দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন চলে যাব পার্লারের উদ্দেশ্যে। আমি যেহেতু পার্লার থেকে সাজবো তাই একটু সকাল সকালই বের হচ্ছিলাম। মনে এক বুক হতাশা আর অনেক বেশি আনন্দ নিয়ে চলে যাচ্ছিলাম পার্লারে। যেহেতু পূর্ণতার বিয়ে, আমি কখনো একটুও কান্না করি নাই। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে আমি কেন আমার বিয়েতে কান্না করি নাই, আর কান্নাই বা করবো কেন। যেহেতু পূর্ণতার বিয়ে, দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতেছি, কান্না করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমার প্রিয় মানুষটার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে যে সে আমাকে সারা জীবন অনেক বেশি ভালো রাখবে। যাই হোক, পুরো স্টোরি পরে বলতেছি। তার আগে আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে অনেক সকালবেলা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম পার্লারে। সকালে সুন্দর ভিউ, স্নিগ্ধ বাতাস আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পার্লারে যাচ্ছিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আপু আপনি এখনো শ্বশুর বাড়িতে যান নাই কেন, শ্বশুর বাড়িতে কবে যাবেন। মেন কথা হচ্ছে আমাদের দুই ফ্যামিলি থেকে ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে। আমাকে উঠাই নিয়ে যাওয়া হবে 2-3 মাস পরে, তখন ইনশাল্লাহ শ্বশুর বাড়িতে গেলে বলবো। তারপর আমি আর মিষ্টি মিলে চলে আসি আফিফাকে নিতে। এখন আপনারা অনেকেই আমার কাছে বলেছিলেন যে আপু আপনার হলুদে আফিফা কেন আসে নাই, ওকে দেখলাম না কেন। মেন কথা হচ্ছে ওর এক্সাম ছিল, কিন্তু ও আমাদের সাথে দুষ্টামি করে পোস্ট করছিল যে ওকে নাকি আমরা দাওয়াত দেই নাই। এই নিয়েই হচ্ছে আমি ওকে বলছিলাম কি রে, বলে তোকে দাওয়াত দেই নাই তাহলে তুই কেন আমার বিয়েতে যাচ্ছিস। আমাদের বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে হয়েছিল, সবাই বলেছিল যে পার্লার থেকে সাজার কোনো দরকার নাই, কিন্তু আমার হাজবেন্ডকে আমি জাস্ট আমার একবার ইচ্ছার কথা জানিয়েছিলাম যে আমার না অনেক শখ আমি আমার বিয়েতে পার্লারে সাজবো। তারপর আর কি, সে সবার সাথে এক প্রকার যুদ্ধ করে আমাকে পার্লারে দিয়ে পাঠাই সাজতে। বউ সাজবো আর চুলে একটা বড় গোলাপের খোপা থাকবে না, তা তো হয় না। এই জন্য আর কি আমরা সবাই মিলে প্রথমে চলে আসি ফুল কিনতে। গোলাপ কেনার পর আমরা তিনজন একটা রিক্সা নিয়ে চলে আসি আশরাফি আপুর পার্লারে। ঝিনাইদার মধ্যে অনেকেই হয়তো আশরাফি আপুর পার্লারটা চিনে। আমার আর আমার হাজবেন্ডের বাসার ডিস্টেন্স প্রায় 300 কিলো, তাই ভাবছিলাম একটু সকাল সকাল সাজলে আউটডোরে কিছু ফটোশুট করতে পারবো। আমাদের মধ্যে দূরত্ব এত থাকার পরেও সে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আসবেই আমাকে দেখতে। আমার যতই শুট থাকুক আর যাই থাকুক, সে নিজে এসে আমাকে শুট করে দিয়ে যাবে, তবুও অন্য কারোর ক্যামেরা দিয়ে পিকচার তুলতে দিবেন। এই 3 মাসের মধ্যে তার হাজার অসুস্থতা থাকুক, ব্যস্ততা থাকুক, তারপরে যদি শুনে যে আমার শুট আছে আর আমি অন্য ক্যামেরায় শুট করতে চাচ্ছি, সে কোনো মতেই এই বিষয়টা রাজি থাকতো না। সে অলওয়েজ বলতো আমার সমস্যা নাই, আমি আসতেছি, আমি পিকচার তুলে দিব। যাই হোক, গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম যে আমি মেকআপের ভিডিও